এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. এই বন্ধু রে, আরে এই বন্ধু, কি হয়েছে বাবু? দেখছেন আকাশে এমন পানা মেঘ করেছে যে বোঝাই যাচ্ছে না এখন সকাল না সন্ধে। ঘড়ি বলেও তো একটা বস্তু আছে মরকট, সেটা দেখলেও তো সময় বোঝা যায়। যাকে বলি বাড়িতে যা চাল ডাল আছে তাতে আর কদিন চলবে বল দেখি? এটা না খেলে সারা জীবন চলে যাবে। 3 বেলা খেয়ে কদিন চলবে বল? দিন চারেক চলে যাবে বাবু। কি এই বৃষ্টির মধ্যে আবার কে এলো? দেখ তো বুদ্ধু। বাবা রে, আপনার খিটখিটা ছোট পিসি হয়েছে বাবু। পিসি, তুমি এই বর্ষায়? আমার না ঘরের ছাদটা ফুটো হয়ে গেছে, তাই তোর বাড়িতে থাকতে এলাম রে রঘু। বোঝো কাণ্ড, পিসির ছাদ ফুটো আর আপনার কপাল। এই তুই চুপ কর তো বুদ্ধু, যা যা এখান থেকে গিয়ে আমার জন্য ভাত বসা। এই শোন, সঙ্গে মাছের ঝোল। যাই আমি গিয়ে হাতে মুখে একটু জল দিয়ে আসি, কেমন? রে আমাকে বাঁচা, এই বর্ষায় আমি এখন কোথায় মাছ পাবো বলতো? সব দোকান বাজার তো বন্ধ। এ বুদ্ধু থাকতে আপনি মিশে মিশে চিন্তা করছেন বাবু। আপনার পিসির জন্য এবার মাছ ধরে আনবে এই বুদ্ধুরাম। যা বুদ্ধু যা, তাড়াতাড়ি বেরিয়ে পড়। বৃষ্টির জন্য তো সব পুকুর একেবারে উপচে পড়েছে, তাই রাস্তা ঘাটে যেখানেই মাছ দেখবি সেখানেই জাল ফেলবি। কিন্তু মাছ তো দেখছি না, চারিদিকে শুধুই জল জল আর জল। দেখিস কাণ্ড, জলের মধ্যেই তো মাছ থাকে। কি বোকাই আমি বাবু, ঠিকই বলে আমি সত্যি সত্যি বোকা গো। আজকাল মাছগুলো খুব কি জানো বলে, ওই স্মার্ট হয়ে গেছে দেখছি। আমার শুকি দেবে বলে মাছগুলো জল ছেড়ে গাছে উঠতেছে। এবার দেখ আমি কি করি। এবার দেখ বুদ্ধুর কেরামতি। পড়ে গেলাম গো, বাবা রে বাবা। কই রে রঘু, বুদ্ধু কোথায়? আচ্ছা তোরা কি আমাকে না খাইয়ে রাখবি? হ্যাঁ, বেশি দেরি করে খেলে আমার আবার অম্বল হয়ে যায়। দাঁড়াও পিসি, আমি গিয়ে দেখি বরং বুদ্ধুটা কোথায় গেল।
এই মরকটটাকে দিয়ে যদি একটা কাজ হয়, সেই কখন গেছে, এখনো ফেরার নাম নেই। বুদ্ধুর গলা শুনলাম বলে মনে হলো। এই বরকট, কোথায় তুই? উপরে বাবু, উপরে। হ্যাঁ, এত তাড়াতাড়ি উপরে চলে গেলি? কি ওখানে কি করতে উঠেছিস তুই? একে মাছ ধরছি বাবু। গাছে মাছ? একে আমাকে এখান থেকে নামান বাবু, তারপরে আপনারে সব বলতেছি। আমি জানতাম তোর দ্বারা কোনো কাজ হবে না। আমার কি দোষ বাবু? আপনি তো বলেছিলেন যেখানে মাছ দেখবি সেখানেই জাল ফেলবি। আমি তো মাছগুলোরে গাছে উঠতে দেখলাম, তাই তো আমি গাছে উঠে জাল ফেলেছি বাবু। কাজের কাজ করেছ, কিন্তু এখন আমি কি করি? আমি বলি কি, থাক, তোকে আর কিচ্ছু বলতে হবে না। এবার আমি যা বলবো তাই করবি। এই নে টাকা। আপনি আমারে এই মাসের বেতন দিয়ে আমারে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছেন বাবু। চুপ কর, তোকে আমি কাজ থেকে ছাড়িয়ে দিচ্ছি না। আমি টাকাটা দিলাম মাছ কিনে আনার জন্য। কিন্তু বাবু, দোকান বাজার তো সব বন্ধ। তাতে কি, এই বর্ষায় অনেক জেলে নদীতে মাছ ধরে। যা না, ওদের কাছ থেকে মাছ কিনে নিয়ে আয়। কিরে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমি ছুটি যাব আর মাছ নিয়ে দৌড়ে চলে আসবো। अरे राम 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 राम, मछली के बदले जाल में मगरमच्छ फंस गया रे। अब क्या करे? আরে এখন নদীতে ছেড়ে দিলে সব মাছ খেয়ে নেবে, তার চেয়ে বরং এই বস্তাটার মধ্যে রেখে দিই, বুঝলি? যাওয়ার আগে জলে ছেড়ে দিয়ে যাব। हाँ हाँ, सही बोलेছিস। এই যে জেলে দাদারা, বলতেছি আপনাদের কাছে মাছ আছে? আরে সবে তো জাল ফেললাম। তবে একটা মগরমচ্ছ পেয়েছি। মাগুর মাছ? খুব ভালো, ওইটাই দাও তবে। এই আদমি বলে কি মগরমচ্ছ খরিদ লিবে? আরে টাকা যখন দিচ্ছে তখন দিয়ে দে না। এইদিকে এসো ভাই। পেয়েছি, মাছ পেয়েছি। ওয়া, কি লাফাচ্ছে, খুব তেজি মাছ। ছি 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 ছি, আমাকে এমন না খাইয়ে রাখবি জানলে আমি মোটেই তোর বাড়ি মুখও হতাম না। আহা, জানোই তো বর্ষায় দোকান বাজার সব বন্ধ থাকে। পাহাড়ি আমার বর্ষা, এমন বর্ষায় আমি এককালে নদী সাঁতরে পার হতাম জানিস। শুরু হলো আবার খিটখিটানি। এই পিসিকে নিয়ে আর পারি না, কবে যে বাড়ি ছেড়ে যাবে কে জানে। আগামী 3 মাস আমি তোর বাড়িতেই থাকবো রঘু। ভালোয় ওই বুদ্ধুটাকে দাঁড়িয়ে একটা ভালো দেখে চাকর রাখ। 3 মাস? বাবু, বাবু গো, বাবু, এই দেখেন বাবু, আমি মাগুর মাছ কিনে এনেছি। ও মা, মাগুর মাছ! কই দেখি কেমন মাছ এনেছিস দেখি।
হ্যাঁ হ্যাঁ দেখা তো বুদ্ধু, পিসিকে দেখা। দেখবেন? তবে এই দেখুন, ও বাবা গো, ওরে গেল গো, ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে। এইটা তুই কি কিনে এনেছিস রে মরকট? তো কুমিরের বাচ্চা। আমার কি দোষ বাবু? ওরাই তো বললে এটা নাকি মাগুর মাছ। ওরে মাগুর মাছ নয়, হিন্দিতে কুমিরকে মাগার মাছ বলে। রঘু, ঘাট হয়েছে তোর বাড়িতে আসা, আমি বাড়ি যাব, আমি আর এখানে থাকবো না, আর থাকবো না। হ্যাঁ পুতুরে, আয় 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 আয়, তোর মাথায় চুমু খাই। শুধুমাত্র তোর বোকামির জন্যই আমি পিসির অত্যাচারের হাত থেকে এবারের মতন বেঁচে গেলাম। বোঝো কাণ্ড, একটু আগেই বাবু গাল মন্দ করতেছিল, এখন আবার আদর করতেছে। বাবুর কখন যে কি হয় কিছুই বোঝা যায় না। বাবু, ও বাবু, বাবু উঠি পারেন বাবু, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেল তো। ও বাবু, বাবু গো, এগে আপনার ঘুমের ওষুধ। একটা ঘুমন্ত মানুষকে ঘুম থেকে তুলে উঠে বসিয়ে তুই ঘুমের ওষুধ খাওয়াচ্ছিস। বোঝো কাণ্ড, ওষুধ তো উঠি বসেই খেতে হয়, শুয়ে খেলি তো গলে আটকে যাবে না বাবু। ও ভগবান, এত চাকর থাকতে তুমি কিনা শেষে বুদ্ধরামকেই আমার কাছে পাঠালে। দিল আমার ঘুমের 12টা বাজিয়ে দিল। কি যে বলেন বাবু, এখন তো সবে 10টা, 12টা বাজদি এখনো 2 ঘন্টা বাকি আছে। বেটা আমার ঘুম নষ্ট করে নিজে এখন নাক ডেকে ঘুমাচ্ছে নিশ্চয়ই। দাঁড়া দাঁড়া, ডাকাচ্ছি তোর নাক। একই বুদ্ধ তো আজ নাক ডাকছে না। এই বুদ্ধ, ওঠ ওঠ বলছি। বুদ্ধ রে, হায় হায় হায়, সকাল সকাল কি সর্বনাশ হয়ে গেল। আজ শরীরটা কেমন যেন হালকা হালকা লাগতেছে। এই মাটি করিছে। ওরে বাবা গো, ও মা গো, আমার কি অবস্থা হলো গো? এই দেখো, এই কলা করিছে গো। ওরে বাবা রে, কোমরটা ভাঙি গেল গো। কি কে তুই? একে আমি বুদ্ধরাম হুজুর। রোজ সকালে ঘুম থেকে উঠে আমি বাজার যাই, আজ এখানে চলে এলাম কি করে বুঝতে পারতেছি না কাকু। এই না হুজুর। বুঝে মূর্খ, তুই মর্তের মায়া কাটিয়ে যমরাজের দরবারে চলে এসেছিস, তুই মারা গেছিস।
আমি মরে গেছি বাবা গো, মা গো। চুপ! যে মারা যায় সেইভাবে কাঁদে না, লোকে তোর জন্য এইভাবে কাঁদবে। তার মানে আমার বউ আর আমার বাবু এখন আমার জন্য এইভাবে কাঁদতেছে? সে আমরা কি করে জানবো? আমরা শুধু জানি পাপ পুণ্যের হিসেব। এই হিসাব তো আমিও জানি। রোজ সকালে বাজার করতাম তো, দুধের টাকা, মুড়ির টাকা, মাছের টাকা সব হিসাব করতে পারি। আপনি আমাকে হিসাব করতে দিয়েই দেখেন না। উফ! এ তো আচ্ছা জ্বালাতন। দাঁড়ান দাঁড়ান হুজুর, একে আমি দেখছি। তুই হিসাব করবি তো? আচ্ছা বল দেখি, দুয়ে দুয়ে কত হয়? একে দুয়ে দুয়ে? হ্যাঁ, দুয়ে দুয়ে তো দুধ হয়। সে দুধ থেকে ছানা হয়, ছানা বেশি খেলে পেট খারাপ হয়। হ্যাঁ, সকাল সকাল দরবারে এসে মস্করা করা হচ্ছে। যমরাজ, একে সোজা নরকে পাঠিয়ে দি। তাই ভালো, তাই ভালো। এই কে আছো? বুদ্ধুকে নরকে নিয়ে যাও। ওরে বাবা রে, না আমি নরকে যাব না, আমি বাড়ি যাব। ও হুজুর, আমি কিছু করিনি কো। কোথায় চলে গেলে গো তুমি? যাওয়ার আগে একবার দেখা করে যেতে পারলে না গো? কেঁদো না বৌমা, যে যাওয়ার সে তো যাবেই। বুদ্ধু রে, বড় সরল মনের মানুষ ছিলিস রে তুই। সব কিছু ফেলে রেখে তুমি কেন চলে গেলে বলো তো? কেন চলে গেলে? বুদ্ধু রে, তোকে আমি কত বকা দিতাম, কিন্তু তুই আমাকে যেভাবে আগলে রাখতিস, ওভাবে কেউ আমাকে আগলে রাখতে পারবে না বুদ্ধু। এটা হলো মিথ্যে কথা বলার শাস্তি। এই লিস্টে বুদ্ধুরাবের নাম আছে যমরাজ। তাহলে ফেলো বুদ্ধুকে গরম তেলে, পুরো ভাজা ভাজা করে দাও। আমি কি সারা পড়া নাকি যে ভেজে দেবেন? আমি কোথায় এসে পড়লুম গো? আমারই ছেড়ে দাও গো, আমারই ছেড়ে দাও। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হলো? বুদ্ধুর নামটা খাতা থেকে আপনি আপনি মুছে গেল হুজুর। তার মানে এই বেটা জেনে শুনে মিথ্যে কথা বলেনি। আমাদের পরের কি শাস্তি আছে চিত্রগুপ্ত? আগে ওই লোক ঠকানোর জন্য কাঁটার চেয়ারে 1 ঘন্টা বসিয়ে রাখা। কোথায় চেয়ার? নিয়ে এসো। চুপ করে গিয়ে ওই চেয়ারে বস। পাগল নাকি? আমি জানি ওই চেয়ার মজবুত নয়, আমি বসলে ভরাট করে ভেঙে পড়ে যাবে। তখন যদি কোমরখানা ভেঙে যায়, ওকে জোর করে কাঁটার চেয়ারে বসিয়ে দে, তারপর দেখ দেখ কেমন লাগে। এই থামো থামো থামো। আরে এই লোকটা তো বড় অদ্ভুত, সবই করেছে কিন্তু না বুঝে করেছে, তাই শাস্তি দেওয়ার সময় ওর নাম খাতা থেকে মুছে যাচ্ছে। বলছি কাকু, এই চুপ। তুই যদি মরতে কাউকে কোনোদিন কষ্ট দিস, তাহলে এই সাঁড়াশি দিয়ে তোর জিভ টেনে ছিঁড়ে দেওয়া হবে। চেক করো চিত্রগুপ্ত, চেক করো। এই লিস্টে
বুদ্ধুর নাম আছে কিনা। আগে আছে যমরাজ। এবার কোথায় পালাবি বুদ্ধু? হ্যাঁ কর কর বলছি। না হ্যাঁ আমি করব না, হ্যাঁ আমি করব না হুজুর। একবার হা করেছিলাম, মুখে মাছি ঢুকে গেছিল। অনেক হয়েছে, এবার হাঁ কর। দাঁড়ান যমরাজ দাঁড়ান, আবার নাম ভ্যানিশ। তার মানে বুদ্ধ জেনে শুনে কাউকে কোনোদিন কষ্ট দেয়নি, যা করেছে ওই বোকামি করেই করেছে। তাই বুঝি? পুণ্যের লিস্টটা খুলে দেখো তো চিত্রগুপ্ত, বুদ্ধুর নাম আছে নাকি। আগে আছে, তবে খুবই ওই অস্পষ্ট কালিতে লেখা। হতচ্ছাড়া, জীবনে না করেছে পাপ না করেছে পুণ্য, শুধু একটাই কাজ করেছে, সেটা হলো বোকামি। তাহলে বুদ্ধুকে আপনি না রাখতে পারবেন স্বর্গে, না রাখতে পারবেন নরকে। ওকে আবার মরতে রেখে এসো, বেটা আরো কিছুদিন বাঁচুক। জো হুকুম যমরাজ। হায় হায় মরিয়া গেলাম গো, বাঁচাও, মরিয়া গে। এই আমি তো একবার মরিয়াই গেছি, আর কতবার মরবো? তোরে তোকে ছাড়া আমি কি করে বাঁচব রে? কেন চলে গেলে? কে আমাকে রাত্রিবেলা ঘুমের ওষুধ দেবে? কে আমাকে সকালে চা করে দেবে? কেন বাবু, আমি থাকতে আপনার ছা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বোঝো কাণ্ড, কতদিন পর নিজের বউরে দেখলুম। কোথায় বুদ্ধু বলি ছুটি আসবে বাংলা সিনেমার মতো, তা নয় ভূত বলি ঘুমিয়ে পড়লো। এই বুদ্ধু, তুই কি করে ফিরে এলি শুনি? আগে যার জন্য আপনি রোজ আমারে বকাঝকা করেন, তার জন্য, মানে আমার বোকা আমি। আগে হ্যাঁ, বাবা এই ঠান্ডার উনুনের সামনে থেকে মোটি উঠতে ইচ্ছে করছে না। এক কাজ করি, এই যতক্ষণে ভাত ফুটিয়ে ততক্ষণে গরম উনুনের সামনে শুয়ে এক ঘুম দিয়ে নি। কি রান্নাঘর থেকে কেমন পোড়া গন্ধ আসছে কেন? এই বুদ্ধু, বুদ্ধু, এই মরকট, ওঠ ওঠ বলছি। আরে সব ভাত পুড়ে গেল তো। হায় হায় হায়। হ্যাঁ তা ভালো, ভাত পুড়েছে, ভাতের বদলে কপাল পুড়ি গেলে কি কাণ্ডটাই না হতো একবার ভাবেন বাবু। কপাল তো আমার সেদিনই পুড়ে গেছে, যেদিন থেকে তোকে আমি আমার বাড়ি চাকর করে এনেছি। আচ্ছা ভাত পুড়িয়ে ফেললি কি করে বল দেখি? কি করে বলবো বাবু, আমি তো সেই সময় ঘুমোচ্ছিলাম। সে তো আমি দেখতেই পেলাম। যা যা যা, আবার চাল ধুয়ে ভাত বসা। চাল ধুতে গেলি তো জলে হাত দিতে হবে। এই শীতে আমি মোটে জলে হাত দেবো না, এই বলে দিলাম আপনাকে। এই বুদ্ধু, একে আমায় ডাকছিলেন বাবু?
7 দিন হয়ে গেল তুই স্নান করিস যা 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 বা এবার অন্তত গরম জলে স্নানটা সেরে নে বুদ্ধু। আপনি এইটা বলার জন্য আমায় ডাকলেন বাবু? না মানে তোকে আমি ডেকেছিলাম একটু চা বানিয়ে দেওয়ার জন্য। চা বানাতে গেলে তো জল ফোটাতে হবে, জল আমি শোবো না বাবু, কিছুতেই না। মহা বিপদে পড়লাম তো দেখছি, এবার যে কি করি। আচ্ছা 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 বেশ বেশ, তুই তাহলে বাজারটা বরং করে আন। সে আমি যাচ্ছি, তবে এই শীতে বেশি জল ঘাটবেন নি বাবু, ঠান্ডা লেগে যেতে পারে। হ্যাঁ বাবারে বাবা, রাস্তা নিয়ে বুদ্ধু যাচ্ছে না পচা জঞ্জাল হেঁটে যাচ্ছে? ঠিক বলেছিস, দুর্গন্ধের চোটে গা একেবারে গুলিয়ে উঠলো। তোমরা সব বুদ্ধুকে দেখে এমন পালাচ্ছ কেন ভাই? বুদ্ধুর কাছে যাও, কেন পালাচ্ছি তখন বুঝবে। তাই নাকি? আয় বুদ্ধু, বুদ্ধু এদিকে আয় তো দেখি, এদিকে আয়। সাত সকালে আমার আবার ঝানু খুঁড়ো কেন ডাকে? বাবারে, ও ঝানু খুঁড়ো, ঝানু খুঁড়ো, এই বোঝো কাণ্ড, আমাদের ডেকিয়ে নেই, এখন নিজেই ঘুমিয়ে পড়লো। রাতে মনে হয় খুঁড়োর ভালো করে ঘুম হয়নি। বুঝলে, খুড়োর জ্ঞান ফিরলে বুদ্ধুর একটা ব্যবস্থা করতে হবে দেখছি। ঠিক বলেছিস। এবার বুদ্ধু বাজার করে যেই বাড়ি ফিরবে অমনি জল ভর্তি বালতি সোজা বুদ্ধুর মাথায়। বলি মাছ ভালো হবে তো? খুব ভালো হবে বুদ্ধু, একদম টাটকা। বাবা গো বাবা, এ তো পচা মাছের থেকেও খারাপ গন্ধ। এই গন্ধ আসছে বুদ্ধুর গা থেকে। এই বুদ্ধু, বুদ্ধু যা যা, পালা পালা। তুই বাজারে থাকলে আমাদের বেচা কেনা সব লাটে উঠবে, পালা। বাজার না করে বাড়ি ফিরলে বাবু আমারে খুব বকবে। এই তবে রে, বেরো। আয় ওরিয়া বাবা, যা পালা রে পালা। কি বাবু, আপনি ঘরে দোরগোড়ায় স্নান করতেছেন? বোঝো কাণ্ড। ওরে ওরে বটকট, আমি তো তোকে স্নান করাতে গেছিলাম। হ্যাঁ, আপনি সত্যি আমার সঙ্গে এরকম করতে চেয়েছিলেন বাবু? লোকে ঠিকই বলে ওপরে ভগবান আছেন। হ্যাঁ, যা যা যা, দাঁড়িয়ে দেখছিস কি? তাড়াতাড়ি একটা গামছা নিয়ে আয়। আয় বুদ্ধু, বেরিয়ে আয় বুদ্ধু, বেরিয়ে আয় বলছি। হ্যাঁ, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। আজ আমরা তোকে স্নান করিয়েই ছাড়বো, এই বলে দিলাম। এই সাত সকালে আবার কে চেঁচামেচি করছে? আই বুদ্ধু, আরে দেখ তো। দেখতেছি বাবু। এই তো বুদ্ধু বেরিয়েছে, বুদ্ধু বেরিয়েছে। এই ধর 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 ধর, বাচ্চাকে ধর।
আরে 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 তোমরা বুদ্ধকে ধরে এইভাবে বেঁধে রেখেছো কেন শুনি? বেঁধে রাখবো নাকি পুজো করবো? আমরা বুদ্ধুকে গ্রামের শেষ প্রান্তে যে নদী আছে ওখানে নিয়ে যাব স্নান করাতে। ওরিয়া বাবা গো, ওরিয়া বাবা গো, এই ঠান্ডায় আমি স্নান করবো নি গো। আমার ছেড়ে দাও গো তোমরা, আমার ছেড়ে দাও গো। বলে কিনা স্নান করবে না, এদিকে তোর গায়ের গন্ধের চোটে গোটা গ্রামের লোক ভিড়মি খাচ্ছে, সে খবর আছে তোর কাছে? হ্যাঁ, এই ওর সঙ্গে কথা বলে লাভ নেই, চল চল বলছি, চল চল চল। ভয় পাস না বুদ্ধু, আরে দাঁড়াও দাঁড়াও, আমিও আসছি তোমাদের সঙ্গে। বাবু গো, আমার ছেড়ে দিতে বলেন গো। আমি এই ঠান্ডায় স্নান করলি মরে যাব গো, তখন আপনার কেনা দেখবে। আজ বাচ্চাকে নদীতে চ্যাং দোল্লা করে ফেলতে না পারলে আমার শান্তি হচ্ছে না। বলি মাথায় মগ দিয়ে জল ঢেলে দিলে ভালো হতো না ঝাড়ুখুড়ো? বেচারা খুব ভয় পাচ্ছে তো। ও এটা কি বাচ্চাকে স্নান করাচ্ছ রঘুরা, যে মাথায় জল ঢালবে? থারি বুড়ো কোথাকার, স্নান করে না। সর্বনাশ, বাঘ জঙ্গল থেকে বেরিয়ে নদীতে জল খেতে আসছে। তাড়াতাড়ি পালা, না হলে আমরা সবাই বাঘের পেটে যাব। ওরে বাবা গো, চুলোয় যাক বুদ্ধুর স্নান। পালা 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 রে, পালা পালা। বুদ্ধুরে, আরে পালা। বাঁচাও, ডুবে গেলাম, বাঁচাও। বাবু, আপনি ভয় পাবেন না বাবু, এই বুদ্ধু থাকতেই আপনার কিচ্ছুটি হবে না বাবু। তুই আমার জন্য ঠান্ডা জলের ভয় কাটিয়ে জলে লাফ মারলি বুদ্ধু? তুই আমাকে এতটা ভালোবাসিস? তুই না থাকলে আমি তো আজ ডুবেই মরে যেতাম। আমি আপনার জন্য সব করতে রাজি আছি বাবু। দেখো দেখো ঝানুখুড়ো, দেখো আজ বুদ্ধু আমার জন্য যেটা করলো সেটা রক্তের সম্পর্ক থাকলেও লোকে লোকের জন্য করে না। খালি বাজা বাজা ডায়লগ। ওরে বাবা গো, ওরে বাবা গো, গেলাম গো, কি ঠান্ডা গো, ওরে বাবা রে। জমে গেলাম, জমে গেলাম, ওরে বাবা, জমে গেলাম। হাত পাতে অসার হয়ে গেল গো। বেশ হয়েছে, এবার যত খুশি স্নান করো তোমরা। চল চল বুদ্ধু, আমরা বাড়ি ফিরে যাই। এই চালেন বাবু, চালেন। ও
বুদ্ধু বুদ্ধু রে, আরে তাড়াতাড়ি এসে আমাকে একটু ধর। ওরে বাবা, বাতের ব্যথার চোটে আমি উঠেও দাঁড়াতে পারছি না। আমরা ডাকতেছিলেন বাবু? হ্যাঁ হ্যাঁ, চাটা রেখে আমাকে একটু ধর। ও বাবা, আমার পা দুটো আবার ফুলেছে। শুনেছি লোকে হাজার হাজার টাকা দিয়ে জিমি যায় হাত ফলাতি, আর আপনি ঘরে বসে বসে পা ফুলিয়ে ফেললেন বাবু। চুপ কর মরকট। রাগ করবেন নি বাবু, আসেন আমারে ধরে উঠিয়ে আসেন। বাবা, এইখানে দাঁড়া। হ্যাঁ, রেডি স্টেডি গো। বাবা 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 বাবা, সাবাস সাবাস, এবারও দৌড় কম্পিটিশনে তুই চ্যাম্পিয়ন হবি নাকি? আমি দৌড় কম্পিটিশনে তোর নামটা লিখিয়ে আসছি, বুঝলি? আচ্ছা বাবু, শুনেছি সোর পালালে বুদ্ধি বাড়ে, তা কথাটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কেন রে বুদ্ধু? তা সেই ছোটবেলায় আমার বাড়িতে কতবার চুরি হলো, সোর কতবার পালালো, তাও তো আপনি বলেন আমার মাথায় নাকি সিটে ফোটা বুদ্ধি নেই। তোর প্রশ্নের উত্তর দিতে দিতে না আমি একেবারে পাগল হয়ে যাব। বসে বসে প্রশ্ন না করে ডাক্তারের চেম্বারে গিয়ে আমার নামটা লিখিয়ে আনতো। একে আমি এক্ষুনি যাচ্ছি বাবু। প্রতি বছরের মতন এবছরও আমাদের এই 5 দিন ব্যাপী মেলার মূল আকর্ষণ দৌড় প্রতিযোগিতা। নাম লেখার শেষ তারিখ কিন্তু আজই। আমাদের দৌড় প্রতিযোগিতার প্রথম প্রাইজ কালার টিভি। কিরে বুদ্ধু, সাত সকালে চললি কোথায়? আমি তো বাবুর নাম লেখাতে যাচ্ছি। নাম লেখাতে? বাতের ব্যথায় বাবুর পা ফুলে ঢোল হয়ে গেছে একেবারে, তাই বাবু বললো আমার নামটা লিখিয়ে আয় তো বন্ধু। দেরি করবেন না, তাড়াতাড়ি আসুন আর নাম লিখিয়ে যান। তাই এইখানেই সেই নাম লেখা হচ্ছে বুঝি? হচ্ছে তো হচ্ছে। আয় আয় আয়, লাইনে দাঁড়া, আমিও তো নাম লেখাতেই এসেছি। এইবারে দৌড় প্রতিযোগিতায় রঘুরামের নামটা লিখিয়ে দিতে পারলেই কেল্লা ফতে। নাম বলুন। একে বুদ্ধুরাম। আরে না না, যার নাম লেখাতে এসেছিস তার নাম বল বুদ্ধু। বাবু। উফ, ভালো নাম বল বুদ্ধু, ভালো নাম। কেন বাবু নামটা খারাপ নাকি? মস্করা করছেন আমার সঙ্গে? একে ডাক করবেন না, ডাক করবেন না। ওর বাবুর ভালো নাম রঘুরাম। লিখুন লিখুন লিখুন, রঘুরাম। ঠিক আছে, বাবুকে বলবেন কাল দুপুর 3টের মধ্যে মাঠে পৌঁছে যেতে। পরের জন আসুন। আগে আমি, আমার ছেলের নাম রাকি। কি রে বুদ্ধু, এত তাড়াতাড়ি নাম লিখে চলেও এলি? তা কখন যেতে হবে আমাকে? একে কাল দুপুর 3টে। আবার বলিছে জিতলি কালার টিভি দেবে। ডাক্তার কালার টিভি দেবে? এই মরকট, তুই কি দিনে দুপুরে স্বপ্ন দেখছিস? আপনি কি বলছেন? আপনার বুদ্ধু কি কুকুর নাকি যে দিনে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবে? তবে কালার টিভি এসব কি?
কই হে রঘু, ঘরে বসে থাকলে হবে, প্র্যাকটিস করবে না? কিসের প্র্যাকটিস? ওই দেখো, তুমি তো আমার ছেলে রকিকে দৌড় কম্পিটিশনে চ্যালেঞ্জ করেছো হে। একটু আগেই তো বুদ্ধু গিয়ে তোমার নাম সেখানে লিখিয়ে এলো, জিতলে ফার্স্ট প্রাইজ কালার টিভি। এইবার বুঝেছি। এই হতভাগা বুদ্ধু, তোকে আমি ডাক্তারের চেম্বারে গিয়ে আমার নাম লেখাতে বলেছিলাম, আর তুই কিনা দৌড় কম্পিটিশনে আমার নাম লিখিয়ে দিলি। এই বোঝো কাণ্ড, আমি কি বাবু এত শত বুঝি? কি রঘু, ভয় পেয়ে গেলে নাকি? না 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 না, এত সহজে আমি হার মানব না। কাল ময়দানে দেখা হবে ঝানুখুড়ো। বেশ বেশ, তুমি যদি আমার রকিকে দৌড়ে হারাতে পারো, তাহলে আমিও গ্রামের সবাইকে ভোজ খাওয়াবো, এই বলে দিলাম। তাহলে ক্ষমা করে দেন বাবু, আপনারা যখন আমি বিপদে ফেলেছি, তখন এই আমি আপনারা বিপদ থেকে উদ্ধার করবো না। থাক, অনেক করেছিস। এবার গরম ঘিটা আমার পায়ে ভালো করে মালিশ করে দে তো। বাহ 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 বাহ, আজ পা দুটো একটু হালকা লাগছে। বুদ্ধুর গরম ঘি মালিশে কাজ দিয়েছে দেখছি। এটা বাতের ব্যথার দারুণ টোটকা। আজ দুপুরে দৌড় কম্পিটিশন, তার আগে যত পারিস আমার পায়ে গরম ঘি মালিশ করে দে দেখি। এরে কলা করিছে, এখানে সব ঘি তো শেষ বাবু। আপনি একটু দাঁড়ান, আমি সুটটা গিয়ে বাজার থেকে ঘি নিয়ে আসছি। এই বুদ্ধু, তুই বুঝি তোর বাবুর হয়ে দৌড় প্র্যাকটিস করছিস? এগা না খুড়ো, আমি যাচ্ছি বাজার থেকে ঘি আনতে, বাবুর পায়ে মালিশ করতে হবে তো। ওসব কাজে তো দৌড়ে যেতে যাবে না বুদ্ধু। দৌড়ে জেতার জন্য টোটকা আমার জানা আছে। তাই নাকি? তাহলে আমারে বলেন না খুড়ো। বলবো? দাদা দাদা, ভাবি তোকে কি বলা যায়। হ্যাঁ, একটা কাজ কর, বাবুকে বল লাল গামছা পরে দৌড়তে, তাতে করে দৌড়টা ভালো হবে। আর মাঝপথে গামছা খুলে গেলে তো আরো ভালো হবে। লাল গামছা পরে দৌড়ালে ভালো দৌড় হবে? ছাড় বলছি, ছাড় বলছি বুদ্ধু, গামছা পরে আমি দৌড়বো না। আরে না করবেন নি বাবু, আমার হেদারটা খান খান হয়ে ভেঙে যাবে গো। আচ্ছা, মুশকিলে পড়লাম দেখছি। আচ্ছা, গামছা পরে কেউ দৌড়ে নাকি? এটাই তো টোটকা বাবু, লাল গামছাই টোটকা। দেখো জগু, মাঝপথে যেন আবার তোমার গামছাটা খুলে না যায়। বুদ্ধুর মাথায় এই গামছার ভূত ঝানুখুড়োই ঢুকিয়েছে মনে হচ্ছে। রেডি, স্টেডি। আরো জোরে দৌড়ান বাবু, আরো জোরে দৌড়ান।
সেরেছে, পিছনে দেখেন বাবু, পেছনে। পিছনে কি? ওরে বাবারে, পালাও পালাও পালাও। কি হচ্ছে? তোমার টোটকা কাজে দিয়েছে খুড়ো। এই কম্পিটিশনের চ্যাম্পিয়ন রঘুরাম। বাবু জিতে গেছে, আমার বাবু জিন্দাবাদ, আমার বাবু জিন্দাবাদ। হতভাগা ছেলে, রঘুকে হাজাতে পারলি না তুই। তোর জন্য আমাকে গ্রামের সবাইকে এখন ভোজ খাওয়াতে হবে। হায় 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 হায়। একবার এই সার পিছন ছাড়ুক। এই সব হয়েছে তোর এই লাল গামছার জন্য। বুঝো কাণ্ড, মানুষের উপকার করলিও দোষ, না করলিও দোষ। কি অনেক বেলা হয়ে গেছে। এই বেটা বুদ্ধু, ওঠ ওঠ বলছি। আরে আর কত ঘুমোবি রে বেটা? ওঠ 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 বলছি। বেলা 8টা বেজে গেল, এখনো এক কাপ চাও জুটলো না কপালে। এই বন্ধু, তুই উঠবি কিনা? কি হয়েছে বাবু? কি হয়েছে বলি? সূর্য তো মাথার ওপরে চলে এলো, তা তোর সকাল কখন হবে রে? কি যে বলেন বাবু, সূর্য তো আকাশে থাকে, আমার মাথার উপরে তো আমি সিলিং ফ্যান দেখতে পাচ্ছি। ফাজলামি হচ্ছে। যা যা, এবার দয়া করে এক কাপ চা বানিয়ে আন। ঠিক আছে বাবু, আসতেছি। এক কাপ চা বানাতে বুদ্ধু বড্ড দেরি করছে তো। এই বেটা মরকট, আবার এখানে এসে ঘুমোচ্ছিস তুই? ওঠ ওঠ বলছি, ওঠ। বাবু ওরে বুদ্ধু, দয়া করে এক কাপ চা করে নিয়ে আয় না আমার জন্য। বাবু খুব ভুল হয়ে গেছি গো, মাফ করে দেন, আমি এই চা নিয়ে আসতেছি। শোন বন্ধু, আজ আমি একটা বিশেষ কাজে আমার মামা শ্বশুরের বাড়ি যাব, আর ফিরবো কাল বিকেলে। তো তোকে আমার একটা কাজ করতে হবে। যে কি কাজ বাবু? তোকে আমি 20,000 টাকা দেব, তুই সেটা আমার বন্ধু উপেনকে দিয়ে আসবি। টাকাটা ওর আজই দরকার। কিরে, পারবি তো? খুব পারবো বাবু, আপনি নিশ্চিন্তে যান। এই নে, সাবধানে নিয়ে যাবি, দেখিস কোনো গোলমাল করিস না যেন। না বাবু, কোনো গোলমাল হবে নি। আপনি বেরিয়ে পড়েন এই বেলা। যাই, আমিও এই বেলা বেরিয়ে পড়ি। এই সেরেছে।
বাবু যাবার সময় তো উপেন বাবু ঠিকানা কিছু বলে গেলেন না। ঠিক আছে, নাম বুদ্ধ হলেও আমি মোটেই বুদ্ধ নই। আমার মাথায় বুদ্ধি একবার ফটফট করতেছে। ও আমি কাউরে ঠিকানা জিজ্ঞেস করে ঠিক চলে যেতে পারবো উপেন বাবুর কাছে। ও উপেন বাবু, আমি আসতেছি। ও দাদা, দাদা গো শুনতেছেন? আচ্ছা দাদা, বলছি আমার বাবুর বন্ধু এই উপেন বাবুরে কি দেখেছেন? হ্যাঁ দেখেছি, উনি তো একটু আগেই বাস ধরে শহরে গেলেন গো। শহরে গেলেন? ঠিক আছে, চল বুদ্ধু, শহর পানে চল। বাবা রে বাবা, কত লোক রে বাবা, এখানে আবার কারে শুধুই। ও দাদা, শোনা দাদা আমার, আপনি উপেন বাবুরে চেনেন? কে উপেন? একে আমার বাবুর বন্ধু। এই তো আচ্ছা বোকা, একটু মজা করি। হ্যাঁ চিনি তো। ওই দেখো, ঠিক মানুষকেই বলেছি। তা তেনারে পাবো কোথায় বলেন দেখি? দিল্লিতে। দিল্লি বলা করেছে গো। সেখানে যাবো কোন পথে? এই তো এখান থেকে সোজা হেঁটে স্টেশন, তারপর ওখানে গিয়ে দিল্লির ট্রেনে চেপে বসবে। আচ্ছা যাই তাহলে। বাবা রে, কত লোক! ও দাদা, দাদা গো, বলছি দিল্লি যাওয়ার ট্রেন কোনটা দাদা? দিল্লি ওই তো সামনের প্ল্যাটফর্মে যেটা দাঁড়িয়ে এখনই ছাড়বে। সে কি? ওরে বাবা, ওরে শট বুদ্ধু, শট শট। বাহ, কেমন বুদ্ধি করি সব করছি। এই যে টিকিটটা দিন দেখি। বাবা টিকিট তো কিছু নাই। হ্যাঁ টিকিট নাই, তাহলে ওই ফাইন দেওয়ার টাকাটা আছে তো, সেটাই দিন। এখানে টাকা তো আছে, কিন্তু সে তো উপেন বাবুর টাকা, আপনারই দেবো কেন? বেশ, তবে চলুন আমি আপনাকে দিয়ে আসি পুলিশের হাতে। আপনি সেনিদার বাবু, বাবুর কাজটা না করতে পারলে আমার বাবু খুব রেগে যাবেন গো। এই একদম চুপ করে বস, বস। আগে তোর বাবুর নাম ঠিকানা বল। আমার বাবুর নাম রঘুরাম, আমাদের গ্রামের নাম। এই যে বুদ্ধু, তোর বাবু বলছেন আজ এখানেই থাকতে, কাল সকালে আসবেন তোকে নিয়ে যেতে। কি আর করবো, বাবু যখন বলেছেন তাই হবে। এই কে আছিস? 11 নম্বর সেলের আসামিকে লকআপ থেকে বার করে আন, ব্যাটার সাজার মেয়াদ শেষ হয়ে গেছে। এদিকে আয়। শোন উপেন, এইবার জলদি ছাড়া পেলি, আর যেন তোর নামে কমপ্লেন না আসে থানায়। যা। আরে দেখিস কাণ্ড, বাবুর বন্ধু এখানে, আর আমি কিনা। ও উপেন বাবু, শোনেন শোনেন, ও উপেন বাবু, এটি শোনেন। এই যে আপনার 20,000 টাকা বাবু আপনারা দিতে বলিছেন, ধরেন ধরেন, আমার মেলা কাজ পড়ি আছে, ধরেন। হ্যাঁ, তোমার বাবু আমাকে টাকা দিতে বলেছে? এগে আপনি উপেন বাবু তো? হ্যাঁ, আমার নাম উপেন। তবে
তবে তো মিলেই গেছে। এই আপনার টাকা ধরেন। আরে তো মেঘনা চাইতেই জল। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও 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 দাও। ওকে ওকে এবারের মতো মাফ করে দিন বড়বাবু। ওর মাথায় গোবর পোড়া, ও না বুঝে এই বোকার মতো এত কাণ্ড করেছে। আর এমনটি হবে না। বাবু গো, আপনি এসেন বাবু, তবে এবারে চলেন বাবু, এই জায়গাটা মোটে ভালো না। শুধু তোর জন্য, তোর জন্য জরুরি কাজ ফেলে আজ আমায় থানায় আসতে হলো রে মরকট। কিন্তু বাবু, এখানে এলাম বলেই তো আপনার বন্ধুরে টাকাটা দিতে পারলাম, সেইটা বলেন। আমার বন্ধু এখানে কোথায়? সব বাবা, তিনি তো টাকাটা নিয়ে চলে গেলেন বাবু, খুব খুশি হয়েছেন। এখানে তুই কাকে টাকা দিলি রে বুদ্ধু? কেন উপেন বাবু, ওই যে ওই দিকটা ঘরটা ছিলেন, ওই পুলিশ বাবু তেনার নাম ধরে ডাকতেই তো তিনি বেরিয়ে এলেন। চলে যাচ্ছিলেন, তবে খিসে দৌড় লাগালাম, দৌড়ে গিয়ে টাকাটা দিয়ে এলাম। এই বুদ্ধরামের কি কম বুদ্ধি বাবু, ভাবতেছি এবার ধার দেওয়ান। এ সর্বনাশ! আরে ওটা তো একটা দাগি ছিচকে চোর উপেন, কালকে ছাড়া পেলো। হায় হায় হায়! আরে বুদ্ধু বুদ্ধু বুদ্ধু, তা তুই কাকে অতগুলো টাকা দিয়ে দিলি? কেন বাবু, আমি তো উপেন বাবুরাই দিয়েছি, আগে নাম জেনে তবেই দিয়েছি। ভগবান, কত ছাড়া তোকে তোকে আজ আমি। ওই দেখো বাবু, বাবু মনে হচ্ছে বুঝতে পারতেছেন না। ও বাবু শোনেন না, আমি উপেন বাবুরাই দিয়েছি টাকাটা। কত ছাড়া বেল্লি, চল চল তুই বাড়ি বেরো, বেরো আগে এখান থেকে, না হলে তোকে আজ খুন করে আমি এই জেলেই ঢুকবো। বাবু, ও বাবা, বাবু বাবু রাগ করবেন না বাবু, শরীর খারাপ করবে আপনার। ও বাবু, বাবু বাবু একটু একটু দাঁড়ান বাবু, একটু সুস্থ হয়ে বসেন বাবু। এই দাঁড়া 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 বলছি বুদ্ধু, আরে বুদ্ধু রে দাঁড়া বলছি, আয়। ওরে বাবা গো, ওরে বাবা গো, বাবু পাগল হয়ে গেছে গো, আমাকে বেরিয়ে ফেলবে। ও কে কোথায় আছো, বাঁচাও। বাবুর হঠাৎ পিঠে খাওয়ার শখ হলো, হাতে লিস্টটি ধরিয়ে দিলেন, তা যাই বাজার থেকে সব কিনে কাটে আনি গে। বাবু আমারে পয়সা কম আর বুদ্ধি বেশি খরচ করতে বলিছেন। বাবু আমারে কি ভাবে কে জানে, আমার নাম বুদ্ধি হলে কি হবে, আমি কি অত বোকা নাকি? বাবু তো মানতেই চান না সে কথা, সে দুঃখ আর কোথায় রাখি। এই নারকলওয়ালা, বলতেছি নারকল কত করে দিচ্ছ গো? জোড়া 100 টাকা। কি 100 টাকা? আমারে বোকা পেয়েছো নাকি? বেশি খরচ আমি করবোই নি, আমি দুটো নারকেলের জন্য 25 টাকা দেবো। 25 টাকা? পাগল নাকি? হবে না হবে না, যাও যাও যাও। দেবে না তো? আমিও 25 টাকার নারকেল কিনে তোমায় দেখিয়ে দিয়ে যাবো। 25 টাকাই বা খরচ করবে কেন? তুমি বরং একদম গাছ থেকে পেরে নাও, বিনা পয়সায় পাবে। আরে ঠিকই তো বলিছে, আমি তো গাছ থেকে নারকেল পেরে নিয়ে গেলে বাবু খুশি হবে। কেড়ে বেটা, আবার গাছ থেকে নারকেল চুরি করছিস? আয় আয় আয়, নেমে আয়, নেমে আয় বলছি, না হলে এই লাঠি আজ তোর পিঠে ভাঙবো। নেমে আয়, নেমে আয়। পালা রে, ওরে বুদ্ধু, পালা রে, পালা রে, পালা। কি হলো বুদ্ধু ভাইয়া, এখন হাঁপাচ্ছ কেন? 25 টাকা জোড়া নারকল পেলে? ও তোমার মতো বোকা লোক আমি জীবনে দেখিনি কো, বলে কিনা গাছে উঠে পেরি নাও।
লাঠি নিয়ে যে কুকুর তাড়াটা করেছিল, যা বাপ রে বাপ। হ্যাঁ বলো কি হে? আমি বললুম আর তুমি অচেনা লোকের গাছে চড়ে পড়লে। হায় রে হায়। ঠিক আছে, আর কি করা যাবে, আমি 100 টাকা জোড়া নারকলই নেব, কিন্তু তোমার এই নারকলগুলো আমার পছন্দ হতিছে না। দোকানের ভেতরে অনেক আছে, চলো চলো গিয়ে বেছে নিয়ে আসবে, চলো। আমি দোকানে যাচ্ছি, তুমি নারকল বেছে নিয়ে এসো। কি বুদ্ধু ভাইয়া, তুমি নারকল দুটো ফাটিয়ে আনলে কেন? মা কি যে বলো না, আমার বাবু পিঠে খাবে বলে কথা, ফাটিয়ে দেখে নেবো না ভালো কিনা। তো বটেই। এই নাও তোমার 100 টাকা, আমি চললাম। নারকল প্রায় শেষ, যাই আরো নারকল নিয়ে আসি। কি হায় 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 হায়, বাবা। গোয়ালা ভাই, ও গোয়ালা ভাই, কোথায় গেলে গো? কি চাই? আমি বুদ্ধু। গোয়ালা ভাই, তুমি কি খাঁটি দুধ দাও? আমি নই, আমার গরু দুধ দেয়। রসিকতা করতিছে। বাবু বলে দিয়েছেন দুধে যেন 1 ফোঁটাও জল না থাকে, তেমন দুধ চাই। হ্যাঁ তেমনই পাবে, দাও দেখি পাত্রটা দাও। কত চাই? 3 সের। এ দেখো কাণ্ড কলা করিছে, এ দুধ তো জলে ভর্তি গো গোয়ালা ভাই, এ দুধ নেবনি, তুমি আমাদের জল ছাড়া দুধ দাও। আরে বাস, এই বেটা বুঝলো কি করে যে আমি দুধে জল মিশিয়েছি? এর তো দেখছি দারুণ ক্ষমতা আছে, একবার নাড়িয়েই বুঝে ফেললো। ও, আমার সব খদ্দের যদি এরকম হয় তাহলেই হয়েছে আর কি। বাপ রে, নাড়িয়েই বুঝে গেল যে জল মেশানো। এই নাও, এইটা একেবারে খাঁটি গরুর বাঁট থেকে আনা। কি দুধ দেখছো গোয়ালা ভাই, এ তো এখনো ছলাক ছলাক করতেছে নদীর জলের মতো। তোমার যে বললাম জল ছাড়া দুধ চাই। হ্যাঁ, এ কে রে, কি সব বলছে রে বাবা? হ্যাঁ, এতেও জল পেলো কি করে? ছলাক ছলাক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবারে বুঝেছি তোমার কেমন দুধ চাই। এ তো দেখছি সত্যি সত্যি বুদ্ধু, মাথাটা পুরো খালি। এই মাফ করো ভাই, খুব ভুল হয়ে গেছে আমার। এইবারে তোমাকে একদম জল ছাড়া দুধ দিচ্ছি, দাঁড়াও। নাও, এবার নাড়িয়ে দেখো, জল নেই, একেবারে খাঁটি জল ছাড়া দুধ। তাই দামটা কিন্তু একটু বেশি। হ্যাঁ, সের 100 টাকা। খাঁটি জিনিস হলে দাম দেব না কেন? ভগবান তোমার ভালো করুক, বড্ড ভালো মানুষ গো তুমি।
কি রে, এত দেরি হলো? কোথায় ছিলি এতক্ষণ? তুই কি একেবারে পিঠে বানিয়ে আনলি নাকি? মা, দেখো কাণ্ড। এ বাবু, বাজার থেকে পিঠের জন্য সব খাঁটি জিনিস আনতে গিয়ে একটু দেরি হয়ে গেল বাবু। দুধটা খাঁটি এনেছিস তো? শুধু দুধ কেন বাবু, আমি নারকেলটাও একদম খাঁটিয়ে নিছি। তাই? তা বেশ করেছিস। আর চালের গুঁড়ো, গুড়? আগেও দুটোই ঘরে আছে বাবু। বাবা, বেশ বেশ, তাহলে আর দেরি কিসের, যাও। আরে বুদ্ধু, তুই কি এমন পিঠে বানাচ্ছিস রে? কোনো গন্ধই তো বেরোচ্ছে না বাবু। এ হলো গিয়ে নতুন ধরনের পিঠে বাবু, এর গন্ধ পরে বের হয়। আপনি খেতে গিয়েই গন্ধ পাবেন বাবু। এ বাবু খুব রেগে গেছেন মনে হচ্ছে, তাড়াতাড়ি করতে হবে। সমস্যা হচ্ছে দুধটাকে নিয়ে। বাবু বলেছেন জল চলবে না। তাহলে তাহলে এই পেয়েছি, তেল দিয়ে মেখে নেব। বুদ্ধরামের বুদ্ধি কম নাকি? এবার শুধু সেদ্ধ করে নিতে হবে, তারপর গুড় দিয়ে জিভে জল চলে আসছে আমার। এই যে বাবু, এসে গেছি পিঠে নিয়ে। আপনি শুধু বলেন কেমন খাসা হয়েছে পিঠে। এনেছিস? বাবা 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 বাবা, দেখতে তো দারুণ খাসা হয়েছে। দাঁড়া দাঁড়া, এবার খেয়ে দেখি কেমন বানালি তুই পিঠে। মরে গেলাম রে, আমার দাঁতগুলো সব ভেঙে গেল রে। কিরকম পিঠে খাওয়ালি রে হতচ্ছাড়া? কেন বাবু, কি হলো? পিঠে? একে পিঠে বলে? আর একটু হলেই তো আমার দাঁতগুলো ভেঙে যাচ্ছিল প্রায়। বাবু খুব লাগলো বুঝি, কিন্তু আমি তো জানি বলে খুব নরম করে বানিয়েছি। এই নরম সুন্দর পিঠে আজ তোমাকেই খাওয়াবো বাছাধন। দাঁড়া দাঁড়া। এই যে খুঁজে খুঁজে এতক্ষণে পেয়েছি বাছাধন তোমায়। কি ব্যাপার, কে তুমি বাপু? আজ সকালে আপনার বুদ্ধু আমার কাছে দুটো নারকল কিনতে গিয়ে আমার সব নারকলগুলো ভেঙে রেখে এসেছে। বলেন কি? আই বুদ্ধু, তুই এইসব কি কাণ্ড করে এসেছিস হতভাগা? আপনি তো বলেছিলেন ভালো নারকল দেখে নিয়ে আসতে, না ফাটিয়ে দেখলি বুঝবো কি করে কোনটা ভালো। দেখলেন তো, দেখলেন আমি একদম মিছে কথা বলছি না। আপনাকে এই সব ফাটা নারকলের দাম দিতে হবে, এই বলে দিলাম। কত টাকা? আগে ৫,০০০ টাকা। ওরে বুদ্ধু রে, আজ তোকে আমি চটকে চচ্চড়ি বানাবো। মনে হচ্ছে কেল করিছি, এই পালাই বাবা। আয় আয়, কোথায় পালাচ্ছিস তুই? বাবা, বাবু মারবেননি, মারবেননি বাবু। বাবারিয়া আমার টাকাটা। বাবারিয়া। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.